হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। নিয়ে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 252 নম্বর এপিসোডে সুন্দর একটি এক্সপ্লেনেশন। সো গাইস, কথা না বাড়িয়ে শুরু করা যাক। ভিডিওটি শুরু করব তার আগে যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এপিসোডের শুরুতেই দেখি শ্রদ্ধা সিহার রুমে যায়, কিন্তু ওখানে কীর্তিকে দেখতে পায় না। শ্রদ্ধা সিহাকে জিজ্ঞেস করে কীর্তি কোথায়। তিহা রেগে বলে আমি জানি না। শ্রদ্ধা বলে হয়তো ও চলে গেছে। শ্রদ্ধা সিহাকে বলে তুমি তাড়াতাড়ি হোমওয়ার্ক করে নাও, আমরা সবাই একসাথে ঘুরতে যাব। সিহা বলে আমি কোথাও যাব না। শ্রদ্ধা বলে তুমি তো অনেক খুশি হয়েছিলে আমরা বাইরে যাব বলে, তাহলে এখন কি হলো, বাইরে যেতে চাচ্ছ না? সিহা বলে আমি কোথাও যাব না, তোমরা যাও। শ্রদ্ধা সিহাকে বলে তুমি থাকো, তোমার নানা নানি বাইরে থেকে এসেছে, আমি ওনাদের পানি দিয়ে আসছি। এরপর আমরা দেখি শ্রদ্ধা ওর বাবা মাকে পানি দেয় আর ওর বাবাকে জিজ্ঞেস করে মায়ের কি হয়েছে। বাবা বলে অতিরিক্ত কাজ করার কারণে ও দুর্বল হয়ে পড়েছে। এ কথা শুনে শ্রদ্ধা ওর মাকে বলে তুমি আর কোনো কাজ করবে না, তুমি শুধু রেস্ট করবে, বাড়ির সব কাজ আমি করব। শ্রদ্ধার মা জিজ্ঞেস করে সিহা কোথায়। শ্রদ্ধা বলে ও ওর রুমে আছে, জানি না কেন ও বাইরে যেতে চাচ্ছে না। শ্রদ্ধার মা বলে তুমি অভয়কে এখানে ডাকো, ও আসলে তোমরা সবাই একসাথে বাইরে যেও। শ্রদ্ধা বলে ঠিক আছে, তাহলে আমি ওনাকে ফোন দিতেছি। এরপর শ্রদ্ধার মা শ্রদ্ধার বাবাকে বলে যাতে সবকিছু খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, শ্রদ্ধা যাতে ওর সংসারে ফিরে যেতে পারে। এরপর আমরা দেখি শ্রদ্ধা অভয়কে ফোন দেয় আর বলে সানভিকে নিয়ে আসার জন্য ওরা একসাথে বাইরে যাবে। অভয় বলে ঠিক আছে। এ কথা শুনে অভয়ের মা খুব রেগে যায়। এরপর শ্রদ্ধা ওর মাকে এসে বলে আমি অভয়কে এখানে ডেকেছি, ও সানভিকে নিয়ে এখানে আসলে আমরা সবাই একসাথে বাইরে যাব। এরপর আমরা দেখি অভয়ের মা অভয়কে বলতেছে শ্রদ্ধা শুধু বাহানা ওই বাড়িতে তোমাকে নিয়ে যাওয়ার, তুমি ওই বাড়িতে যাবে না। অভয় বলে ওরা ছোট বাচ্চা, ওদের নিয়ে বাইরে গেলে ওদের মন ভালো হবে, আমি ওখানে যাব। কথা বলে অভয় ওখান থেকে চলে যায়। কীর্তি বাইরে থেকে এসব কথা শুনছিল। ও মনে মনে ভাবে আমি কোনোভাবেই ওদের বাইরে যেতে দেব না। পর আমরা অভয়ের মাকে দেখতে পাই, উনি খুব রেগে মেগে নিজের কাজ করতেছে। এ সময় ওখানে কিয়ারা আসে আর জিজ্ঞেস করে অভয়ের কথা। অভয়ের মা বলে ও বাইরে গেছে। কিয়ারা বলে কার সাথে বাইরে গেছে? অভয়ের মা বলে সানভি, সিহা আর তোমার খালামুনির সাথে বাইরে গেছে। কেয়ারা আবার অভয়ের কথা জিজ্ঞেস করলে অভয়ের মা বলে তুমি এখান থেকে চলে যাও, এমনিতেই আমি অনেক রেগে আছি আর তুমি আমাকে রাগাইও না। এরপর কেয়ারা ওখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি অভয় সানভিকে নিয়ে শ্রদ্ধার বাসায় গিয়েছে। সানভি এসে শ্রদ্ধাকে জড়িয়ে ধরে। শ্রদ্ধা বলে কেমন আছো আমার গুড়িয়া রানী। এরপর শ্রদ্ধা অভয়কে ভিতরে ডাকে আর বসতে বলে। অভয় ভিতরে এসে সিয়াকে ডাকতে থাকে। সিয়া এসে অভয়কে জড়িয়ে ধরে। সিয়া বলে বাবা আমাকে এখান থেকে নিয়ে যাও। অভয় বলে আমি তো তোমাকে কথা দিয়েছি আর কয়েকটা দিন, তারপর আমি এখান থেকে তোমাকে নিয়ে যাব। এরপর সবাই খাওয়ার জন্য ডাইনিং টেবিলে গিয়ে বসে। অভয় শ্রদ্ধাকে জিজ্ঞেস করে ওর বাবা মা কোথায়। শ্রদ্ধা বলে ওনারা রুমে আছে। অভয় এবার সিয়াকে বলে দেখো সানভি কত সুন্দর করে পেন্টিং করেছে। অভয় সানভিকে বলে সিয়াকে ছবিগুলো দেখানোর জন্য। সানভি এবার সিয়াকে ছবিগুলো দেখায়। এ দেখে সিয়া অনেক রেগে যায়। শ্রদ্ধা বুঝতে পারে যে সিয়া অনেক রেগে গেছে, তাই ওর মন ঘুরানোর জন্য বলে দেখো আমি তোমার জন্য যা বানিয়েছি আর তোমার ফেভারিট জুসও বানিয়েছি। সিয়া বলে আমি জুস খাই না। এ কথা শুনে অভয় বলে কেন, তুমি তো অনেক জুস পছন্দ করো। এরপর আমরা দেখি সানভির হাত থেকে ওর ছবি আঁকার খাতাটা নিচে পড়ে যায়। সানভি তুলতে যাবেই তখন অভয় তাকে মানা করে আর নিজে তুলে দেয়। এ দেখে সিয়া অনেক রেগে যায় আর ওখান থেকে চলে যায়। আর ওর চিৎকারের শব্দে সবাই থমকে যায়। এরপর আমরা পরের সিন দেখতে পাই অভয়ের মা অভয়কে ফোন দেওয়ার জন্য রুমে যায়, কিন্তু তখনই দেখে কেয়ারা কি জানি খুঁজতেছে। কেয়ারা অভয়ের মাকে দেখে দৌড়ে পালিয়ে যায়। এরপর আমরা সিয়াকে দেখতে পাই, সিয়ার পায়ে খুব লেগেছে। এ দেখে সবাই অনেক অস্থির হয়ে পড়ে। সানভি রুমে ঢুকলে সানভিকে বাইরে যেতে বলে। এরপর শ্রদ্ধা রুমে আসলে সিয়া শ্রদ্ধাকেও বাইরে যেতে বলে আর মনে মনে ভাবে আমার বাবা শুধু আমাকে ভালোবাসবে আর কাউকে না। অভয় সিয়াকে বলে তুমি একটু সাবধানে চলাফেরা করবে না, দেখো কতটা লেগে গেছে। আরতি বলে কি হয়েছে মা, তুমি এভাবে চিল্লাচিল্লি করতেছো কেন? এরপর আমরা পরের সিন দেখতে পাই
অভয়ের মা বরুণের মায়ের ওখানে যায় আর খুব চিল্লাচিল্লি করে ডাকতে থাকে। ওর চিল্লাচিল্লি শুনে সবাই ওখানে আসে আর বলে কি হয়েছে। অভয়ের মা বলে কেয়ারা ওর বাসা থেকে কি জানি চুরি করে নিয়ে এসেছে। এ কথা শুনে কীর্তি বলে আমার মেয়ে কখনোই চুরি করতে পারে না। বরুণের মা কেয়ারার ওখানে যায় আর বলে তুমি কি সত্যি সত্যি কিছু নিয়ে এসেছো। এ কথা শুনে কীর্তি বলে মা আপনি নিজেই ওকে চোর সাব্যস্ত করতেছেন। এরপর বরুণের মা কেয়ারার কাছে হেয়ার ক্লিপ পায়। এ দেখে সবাই অনেক অবাক হয়। কীর্তি তখন কেয়ারার ওখানে যায় আর বলে আমি সেম টু সেম হেয়ার ক্লিপ তোমার জন্য কিনে এনেছিলাম, হয়তো ও ভুল করে ওটা নিয়ে এসেছে, ভেবেছে ওটা ওর। কেয়ারা কীর্তির কথা শুনে ওর কথায় হ্যাঁ বলে। অভয়ের মা বলে দেখছেন কিভাবে বাচ্চাকে ও ভুল পথে চালিত করতেছে। কীর্তি সিয়াকে এসব করা শিখিয়েছে। তখন কীর্তি বলে তাহলে সিয়াও কি চুরি করে। অভয়ের মা বলে আমি সেটা বলতে চাইনি। এরপর বরুণের মা অভয়ের মায়ের কাছে ক্ষমা চায়। অভয়ের মা বলে আমার কাছে ক্ষমা না চেয়ে তোমার বৌমার মুখে লাগাম দাও। তোমার বৌমার কারণেই আজ তোমার নাতনি খারাপ পথে যাচ্ছে। ও আজ হেয়ার ক্লিপ চুরি করেছে, জানি না আর কি কি চুরি করে নিয়ে আসবে। কীর্তির কারণেই ওর মেয়ে আজ এরকম হয়েছে। ঋতু বলে বৌদি ও বাচ্চা, ও কিছু বোঝে না, আর তো আমাদেরই বাড়ি থেকে নিয়ে এসেছে, অন্য কারো বাড়ি থেকে তো নিয়ে আসে, তুমি এভাবে কথা বলতে পারো না। এরপর তনুজা ওখান থেকে রেগে চলে যায়। এরপর আমরা পরের সিন দেখতে পাই মোহিত শ্রদ্ধার ওখানে যায় আর ওকে অ্যাডভান্স টাকার চেক দেয়। শ্রদ্ধা বলে এটা কিসের জন্য। মোহিত বলে এটা তোমার অ্যাডভান্স টাকা। মোহিতকে দেখে সানভি ওকে জড়িয়ে ধরে আর অনেক খুশি হয়। মোহিত মনে মনে ভাবে এটা তো শুধু বাহানা ছিল, আমি তো কীর্তির কথা এখানে এসেছি। এরপর আমরা দেখি কীর্তি ওর শাশুড়ির সাথে খুব খারাপ ব্যবহার করতেছে। ঋতু তখন বলে আজ তোমার মেয়ে তোমার কাছে এসব শিখতেছে। তখন কীর্তি ঋতুকে বলে তুমি আমাদের মাঝে কথা বলবে না। এ কথা শুনে বরুণের মা খুব রেগে যায় আর বলে আজ বরুণ আসুক, তারপর আমি সব কিছু তাকে বলে দেব। এ কথা শুনে কীর্তি বলে আপনার কারণেই আমাদের মাঝে এত ঝামেলা, বরুণ আসুক সব কিছু বলে দিয়েন। এরপর রেগে মেগে কীর্তি ওখান থেকে চলে যায়। এরপর কেয়ারাও ওখান থেকে রেগে চলে যায়। এ দেখে ঋতু বলে তনুজা ভাবি ঠিকই বলেছে, আজ কীর্তির কারণেই ওর মেয়ে এসব করতে পারতেছে। এরপর আমরা অভয় আর সিহাকে দেখতে পাই। সিহা ওর বাবাকে বলে বাবা আমাকে এখান থেকে নিয়ে যাও, আমি এখানে থাকবো না। অভয় বলে কেন, তোমাকে শ্রদ্ধা তো অনেক ভালোবাসে, দেখো না তোমার জন্য কত রান্না করেছে। সিয়া বলে ও তো দেখানোর জন্য আজকে করেছে, উনি তো আমাকে ভালোবাসে না, উনি ভালোবাসে সানভিকে। তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও, না হলে উনি আমাকে মারবে। এরপর আমরা দেখি শ্রদ্ধা মোহিতকে চলে যেতে বলে, কিন্তু সানভি তাকে বলে তুমি থেকে যাও, দেখো মা কি সুন্দর কেক বানিয়েছে, চলো আমরা ডেকোরেশন করি। সানভি মোহিতকে টেনে নিয়ে যায় আর কেক সাজানোর জন্য বলে। এরপর ওরা দুজন দুষ্টুমি করতে থাকে। এমন সময় মোহিত অভয়ের মুখে কেকের ক্রিম লাগিয়ে দেয়। এরপর মোহিত ওখান থেকে চলে যায়। মোহিত চলে গেলে অভয়কে মুখ মোছার জন্য শ্রদ্ধা কাপড় দেয়, কিন্তু অভয় কাপড় না নিয়ে রেগে সানভিকে নিয়ে ওখান থেকে চলে যায়। এ দেখে শ্রদ্ধা অনেক ভয় পায়। সো ভিউয়ার্স, এই ছিল আজকের এপিসোডের এক্সপ্লেনেশন। পরবর্তী এপিসোডের এক্সপ্লেনেশন সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাইকে ধন্যবাদ।